আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছিলাম স্ট্যাটিস্টিক্সের বেসিক থেকে আলোচনা, তারই ধারাবাহিকতায় আমরা এই প্লেলিস্টের আন্ডারে আমরা আরও একটি টপিক এই ক্লাসে আমরা আলোচনা করব যে বিভিন্ন টাইপস অফ ভেরিয়েবল নিয়ে। চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করি। যে আমাদের আজকের আলোচনা মূলত ভেরিয়েবলস এবং ভেরিয়েবলসের টাইপস নিয়ে। তাহলে আমরা প্রথমে যদি দেখি যে ভেরিয়েবলস কী। দেখেন, যদি আমরা চিন্তা করি ভেরিয়েবলস কী, ভেরিয়েবলস কথার মধ্যে একটা জিনিস ভাবা আছে না, যেটা ভেরি করে। আসলে কী ভেরি করে, মানে ভেরিয়েবল কি হলো একটা ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমাদের কী করে টাইপ বিভিন্ন প্লেস বা পার্সন টু পার্সন ভেরি করতে পারে, টাইম টু টাইম ভেরি করতে পারে, অবজেক্ট টু অবজেক্ট ভেরি করতে পারে, প্লেস টু প্লেস ভেরি করতে পারে। তো এইসব যেসব মানে ক্যারেক্টারিস্টিক্স ভেরি করে বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে বা বিভিন্ন টাইমের রেসপেক্টে, বিভিন্ন প্লেসের রেসপেক্টে, তখন ওই ক্যারেক্টারিস্টিক্সকে আমরা বলি কি ভেরিয়েবল। তার মধ্যে কী বললো হাবি যে বুঝি না, আর যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আমরা বুঝতে পারি। ধরলাম যে মানুষের নাম, এটা কি ভেরি করে না, যে এক একজন মানুষের নাম এক এক রকম, যে কারো রহিম করিম এরকম, তাহলে কি পার্সন টু পার্সন কি নাম ভেরি করতেছে। আবার হাইট যদি আমরা একটা ভেরিয়েবল ধরি তাহলে কি হয়, এক একজন মানুষের হাইট এক এক রকম, মানে পার্সন টু পার্সন এটা ভেরি করতেছে। আমাদের টেম্পারেচার চিন্তা করি, টেম্পারেচার কি এটা ভেরিয়েবল, তাহলে এটা কী হয় এটা কি প্যালেস টু প্যালেস ভেরি করতেছে, টাইম টু টাইম ভেরি করতেছে। কীরকম প্যালেস টু প্যালেস, যেমন ঢাকার টেম্পারেচার যা রাজশাহীর টেম্পারেচার কিন্তু ভিন্ন, তার মানে কি প্যালেস টু প্যালেস এটা ভেরি করতেছে। আবার যদি টাইম টু টাইম চিন্তা করি, আমাদের সকালে যেরকম টেম্পারেচার থাকে রাতে কিন্তু সেরকম টেম্পারেচার থাকে না, মানে কি এটা টাইম টু টাইমও কি ভেরি করতেছে। তাহলে যেসব জিনিস বা যেসব ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমাদের টাইম টু টাইম, প্যালেস টু প্যালেস, সাবজেক্ট টু সাবজেক্ট, মানে বিভিন্ন রেসপেক্টে, বিভিন্ন বস্তুর রেসপেক্টে আমরা ভেরি করতে পারি, ওইগুলোকে আমরা ওকে বলি ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব যে ভেরিয়েবল আসলে এখানে উদাহরণ দেওয়া ছিল যে এইজ। এইজ কি বিভিন্ন মানুষের এইজ, যে বিভিন্ন মানুষের এইজ বিভিন্ন রকম হতে পারে। যে আমাদের কারো এইজ 20, 25, 15, যে কোনো কিছু মানুষ টু পার্সন তোমার এইজ ভেরি করতে পারে। হাইট, বিভিন্ন মানুষের হাইট ভেরি করে। আবার আই কালার, কারো কি চোখের রং ব্লু, কারো ব্রাউন, কারো গ্রিন। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের এটা পার্সন টু পার্সন বা প্লেস টু প্লেস ভেরি করতে পারে। যেসব ক্যারেক্টারিস্টিক ভেরি করে এটাকে আমরা কী বলি ভেরিয়েবল। ওকে, এবার যদি পরে দেখি যে টাইপস অফ ভেরিয়েবল, ভেরিয়েবল সাধারণত কত প্রকার। এখন আমাদের ভেরিয়েবল প্রধানত আমরা চিন্তা করি যে ভেরিয়েবল প্রধানত দুই প্রকার। একটা কি আমাদের কোয়ালিটেটিভ ভেরিয়েবল, একটা কি আমাদের কোয়ান্টিটিভ। একটা কোয়ালিটেটিভ আর একটা কি কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি, যেটা আমাদের কোয়ান্টিটেটিভ বা কি। এখন কোয়ালিটেটিভ হলো কি, যেগুলো আমাদের গুণ বা বিভিন্ন বৈশিষ্ট্য বোঝায়, কোয়ান্টিটি বা সংখ্যার মধ্যে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, এগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। আর যেসব ভেরিয়েবলকে আমরা সংখ্যার মধ্যে প্রকাশ করতে পারি ওইগুলোকে আমরা কী বলি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আবার দেখি যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আবার দুই প্রকার, একটা নমিনাল আর একটা কি অর্ডিনাল। তাহলে আমাদের কোয়ালিটেটিভ ভেরিয়েবল আবার কত প্রকার, একটা কি নমিনাল, একটা কি অর্ডিনাল। ঠিক আছে, আবার কোয়ান্টিটেটিভও দুই প্রকার, একটা কি তোমার একটা হলো ডিসক্রিট আর একটা হলো কি কন্টিনিউয়াস। তাহলে কোয়ান্টিটেটিভ কত প্রকার, একটা ডিসক্রিট, একটা কি কন্টিনিউয়াস, দুই প্রকার। তাহলে টোটাল ভেরিয়েবল দিয়ে একবারে আমাদের বলি ভেরিয়েবল প্রধানত চার প্রকার, প্রধানত দুই প্রকার, একটা কোয়ালিটেটিভ আবার কি কোয়ান্টিটেটিভ। আবার কোয়ালিটেটিভ দুই প্রকার, একটা হলো নমিনাল, একটা কি অর্ডিনাল। আবার কোয়ান্টিটেটিভও দুই প্রকার, একটা কি তোমার একটা হলো ডিসক্রিট, একটা কি কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এবার যদি প্রতিটার আমরা বিস্তারিত দেখতে চাই, এবার যদি আমরা দেখবো যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আসলে কি। যে এখানে আমরা যদি একটা ফর্মাল ডেফিনেশন দেখতে চাই, দিস ডিসক্রাইব দ্য কোয়ালিটিস অর ক্যাটাগরিজ অ্যান্ড ক্যান নট বি মেজার্ড নিউমেরিক্যালি। মানে যেটা বললাম আমরা সংখ্যার মধ্যে প্রকাশ করতে পারি না, যেসব ভেরিয়েবলকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি বা কোয়ালিটি বোঝায় এসব ভেরিয়েবল, এবং যেগুলো আমরা ক্যাটাগরাইজ করতে পারি ভালো খারাপ, লম্বা খাটো, মানে এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি, কিন্তু কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি না, এগুলোকে কী বলবো আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। দেখুন এবার যদি দেখি কোয়ালিটেটিভের মধ্যে আছে কি নমিনাল। নমিনাল কি, নমিনাল হোক কি যেগুলোকে আমরা শুধুমাত্র ক্যাটাগরি করতে পারি। নমিনাল কি নামবাচক, নামের মাধ্যমে শুধুমাত্র প্রকাশ করতে পারি, এটা শুধু একটা ক্যাটাগরির মধ্যে রাখতে পারি, কিন্তু এগুলোকে আমরা অর্ডার করতে পারি না, অর্ডার বা র্যাঙ্কিং করতে পারি না। যেমন মানুষের নাম, ঢাকা জেলার নাম ঢাকা, খুলনা, বরিশাল, মানে মানুষের ডিভিশন দেখতে পারি যে কে কোন ডিভিশনের। তাহলে কেউ ঢাকা ডিভিশনের, কেউ বরিশাল ডিভিশনের, কেউ রাজশাহী ডিভিশনের, কিন্তু এখানে আমরা কি সিরিয়াল করতে পারি ঢাকা আগে রাজশাহী আগে, বা কে কার থেকে ভালো কে কার থেকে খারাপ, এরকম করতে পারি না। তাহলে এটি কিন্তু শুধু ক্যাটাগরি করতে পারি, যে 8টা ডিভিশনে 8টা ক্যাটাগরি করে রাখতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি দেখি আমরা যে নমিনাল কি আছে, এগুলো কি আমরা সংখ্যার মধ্যে প্রকাশ করতে পারি না। কোয়ালিটিটিভের মধ্যে আছে কাউকে সংখ্যার মধ্যে প্রকাশ করতে পারি না, সেই কি নমিনালকে আমরা কি সংখ্যার মধ্যে প্রকাশ করতে পারি না। নমিনালকে শুধু কি করতে পারি, নমিনাল শুধুমাত্র আমরা ক্যাটাগরি করতে পারি। কি নমিনালকে আমরা এটা শুধুমাত্র ক্যাটাগরি করতে পারি, কি ক্যাটাগরি করতে পারি, ক্যাটাগরি শুধুমাত্র ক্যাটাগরি করতে পারি, এছাড়া আর কোনো কিছু ভাগ করতে পারি না। ওকে, এবার যদি দেখি এক্সাম্পল কি আই কালার, মানুষের ব্লু, ব্রাউন, গ্রিন হইতে পারে আই কালার। এখন ব্লু গ্রেটার দেন গ্রিন, গ্রেটার দেন ব্লু,
মানে এরকম আমরা কি কোনো রকম এখানে র্যাঙ্কিং বা অর্ডার করতে পারি না। জাস্ট কি যাদের আই কালার ব্লু তাদেরকে একটা গ্রুপে রাখতে পারি, যাদের আই কালার ব্রাউন তাদেরকে আরেকটা গ্রুপে রাখতে পারি, যাদের আই কালার গ্রিন তাদেরকে আরেকটা গ্রুপে রাখতে পারি। আবার যদি চিন্তা করি জেন্ডারের মধ্যে কী আছে আমাদের মেল ফিমেল, তো মেল একটা গ্রুপ ফিমেল একটা গ্রুপ, কিন্তু এখানে আমরা কি ক্যাটাগরি করতে পারি, শুধুমাত্র বিভিন্ন গ্রুপ ক্যাটাগরি বা গ্রুপে ভাগ করে রাখতে পারি। আবার ন্যাশনালিটি বাংলাদেশি, ইন্ডিয়ান, আমেরিকান, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে বা গ্রুপে ভাগ করতে পারি। এগুলোকে আমরা কোনো র্যাঙ্কিং বা অর্ডার করতে পারি না। এইগুলো ছিল কি আমাদের নমিনাল এক কথায় বলি, নমিনাল আমাদের শুধুমাত্র নাম, মানে নমিনাল বলতে নাম বোঝায় আর কি। এখন নমিনালকে আমরা কোনো ধরনের কি র্যাঙ্কিং বা অর্ডারে ভাগ করতে পারি না, শুধুমাত্র না বিভিন্ন নামগুলোকে আমরা বিভিন্ন গ্রুপে বা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, এই ছিল নমিনাল ভেরিয়েবল। এবার তো চিন্তা করি যে অর্ডিনাল কথার মধ্যে কি অর্ডার একটা ভাব আছে না, একটা ভাইব আছে, তাহলে অর্ডার, এগুলোকে আমরা অর্ডার বা র্যাঙ্কিং করতে পারি এবং ক্যাটাগরিতে ভাগ করতে তো পারি, অবশ্যই ক্যাটাগরিতে ভাগ করার পরেও আমরা এগুলো কী করতে পারি, বিভিন্ন র্যাঙ্কিং বা অর্ডারে ভাগ করতে পারি। এগুলো কী বলি আমরা, অর্ডিনাল ভেরিয়েবল। ঠিক আছে, সরি অর্ডিনাল ভেরিয়েবল বা এটা কার আন্ডারে, এটা কোয়ালিটিভের আন্ডারে কিন্তু, তাহলে কি এটা কি অর্ডিনাল ভেরিয়েবল। তাহলে আমরা ফর্মাল ডেফিনিশন যদি দেখি যে ক্যাটাগরিজ উইথ এ মিনিংফুল অর্ডার বাট ডিফারেন্স বিটুইন দেম আর নট মেজারেবল। মানে কি আমরা এগুলো অর্ডারে ভাগ করতে পারি, যে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম বিভিন্ন অর্ডারে ভাগ করতে পারি, কিন্তু ডিফারেন্স বের করতে পারি না, বা যোগফল বিয়োগফল এগুলো বের করতে পারি না, সামেশন মাল্টিপ্লিকেশন এগুলো কিছুই করতে পারি না। এইগুলো কি আমাদের অর্ডিনাল। তো অর্ডিনাল কী করতে পারি, অর্ডিনালে আমরা এখানে ক্যাটাগরি করতে পারি প্লাস আমরা এখানে কি করতে অর্ডার করতে পারি, অথবা কি র্যাঙ্কিং করতে পারি। ঠিক আছে, তাহলে অর্ডিনাল ভেরিয়েবল ক্ষেত্রে আমরা কি ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অর্ডার বা র্যাঙ্কিং করতে পারি, কিন্তু আমরা এখানে যোগ বিয়োগ কিছু করতে পারি না। ওকে, তাহলে এক্সাম্পল যদি দেখি এডুকেশন লেভেলের মধ্যে কী আছে আমাদের, হাই স্কুল, ব্যাচেলার্স, মাস্টার্স। হাই স্কুল থেকে কি আপার লেভেলে কে আছে আমাদের গ্রাজুয়েশন উপরে কি আছে মাস্টার্স। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি কাস্টমার স্যাটিসফ্যাকশন, যে পোর, ফেয়ার, তারপরে গুড, এক্সিলেন্ট, তো সবচেয়ে খারাপ কে পোর, তারপর তার উপরে কি আছে ফেয়ার আছে, তারপরে কি গুড, তারপরে কি এক্সিলেন্ট। মানে কি আমরা বিভিন্ন ক্যাটাগরি বা র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারতেছি। তাহলে এখন আমরা ক্যাটাগরি কীভাবে ভাগ করতে পারছি, যাদের আমাদের কাস্টমারদের যাদের রিভিউ পোর তাদের একটা গ্রুপ ভাগ করতে পারি, তাদের ফেয়ার তাদের একটা গ্রুপ ভাগ করতে পারি, তাদের গুড তাদের একটা গ্রুপ ভাগ করতে পারি, তাদের এক্সিলেন্ট তাদেরকে আরেকটা গ্রুপে ভাগ করতে পারি। তাহলে এটা কি বিভিন্ন গ্রুপে বা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, আবার কি অর্ডারও করতে পারি। তাহলে এক কথা দিয়ে বলি, আমরা অর্ডিনাল ভেরিয়েবল আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এবং কি বিভিন্ন র্যাঙ্কিং করতে পারি। এবং অর্ডিনাল ভেরিয়েবল কারা, যাদেরকে আমরা ক্যাটাগরি এবং র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারি, মানে যাদের ভ্যালুগুলোকে। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এবার আমরা পরের টপিক দেখবো। পরেরটি আমাদের কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে আমরা কী বলছিলাম, বিভিন্ন কোয়ান্টিটিতে ভাগ করা যায় এবং এটাকে আমরা নিউমেরিক্যালি আমরা কি প্রকাশ করতে পারি। তাহলে ফর্মাল ডেফিনিশন দেখি, তাহলে ফর্মাল ডেফিনিশনে কী বলছে, যে দিস রিপ্রেজেন্ট মেজারেবল কোয়ান্টিটিস অ্যান্ড কি ক্যান বি এক্সপ্রেসড নিউমেরিক্যাল, মানে কি বিভিন্ন কোয়ান্টিটিতে মেজার করতে পারি এবং এগুলোকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি। এখন কোয়ান্টিটিভের মধ্যে আমরা দুইটা আমরা টাইপ দেখছিলাম, একটা কি ডিসক্রিট আর একটা কি কন্টিনিউয়াস। ডিসক্রিট হলো যেসব ভেরিয়েবল আমাদের কাউন্ট করতে পারি, আমরা কাউন্টেবল নাম্বারগুলোকে নেই। আমরা প্রথমত কি বলছি, এটা কোয়ান্টিটি মানে কি নাম্বারে প্রকাশ করতে পারি, নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি। এখন এর মধ্যে ডিসক্রিটগুলো কি আমরা যেগুলো কাউন্ট করতে পারি, কাউন্টেবলের নাম্বারের মাধ্যমে প্রকাশ করতে পারি, অথবা কি এখানে অথবা স্পেসিফিক ভ্যালু নিতে পারে। বেশিরভাগের ইন্টিজার নেয়, ইন্টিজার ছাড়াও আমাদের এখানে এই ডিসক্রিট হইতে পারে। ইন্টিজার বাদে আমাদের এখানে বিভিন্ন ফ্র্যাকশনও আমাদের কী হইতে পারে, ডিসক্রিট হইতে পারে, কিন্তু ভ্যালুগুলো কি ডিসক্রিট আলাদা আলাদা হইতে হবে, মানে কোনো রেঞ্জের মধ্যে নাম্বার নিতে পারবে না। তাহলে মোস্ট অফ দ্য কেস আমাদের কী হয়, তাহলে আমরা অবশ্যই কাউন্ট করতে হবে, মানে ডিসক্রিট হইতে হলে কি অবশ্যই কাউন্টেবল হইতে হবে। এবং এটা কী করতে পারবো আমরা, যে বিভিন্ন স্পেসিফিক ভ্যালু নিতে পারবো। এখন যদি বলি এইখানে এক্সাম্পল যদি দেখি, যে নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি, মানে ফ্যামিলিতে নাম্বার কত, 2 জন 5 জন 7 জন এরকম আমাদের কাউন্টেবলের নাম্বার হবে। আবার কি হইতে পারে, এবার যদি দেখি যে নাম্বার অফ কার্স অফ ওন, মানে একজনের কতটি গাড়ি থাকতে পারে, আমাদের 3, 5, 7, মানে এমন হয়তো 3.5টা গাড়ি থাকবে, বা 5.56 সংখ্যক গাড়ি থাকবে, এরকম থাকতে পারে না। তাহলে এরকম কি এগুলো কি ইন্টিজার সংখ্যক থাকতে পারে, অথবা অনেক সময় আমাদের ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারেও আমাদের এই ভেরিয়েবলের ভ্যালু হইতে পারে। যেমন যদি চিন্তা করি, একটা স্টেশনের প্রতি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 1.5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এইখান থেকে দূরত্ব 1.5,
এটা কত হবে 3 হবে, এটা কত হবে 4.5। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যালুগুলো কী হইতেছে 0 হইতেছে, 1.5 হইতেছে, 3 হইতেছে, 4.5 এগুলো আমাদের ডিসক্রিট ভ্যালু নিতেছে না। তাহলে এই যে ভেরিয়েবল মানে যে ভেরিয়েবল এরকম ডিসক্রিট ভ্যালু নিবে ওইগুলোকে আমরা কি বলবো ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে ডিসক্রিট ভেরিয়েবল কী কী করতে পারে আমরা প্রথমত দেখছি কি আমাদের এইগুলো কি আমরা এগুলো ক্যাটাগরি করতে পারি যাদের ভ্যালু 1 বা 2 বা 3 তাদের একটা ক্যাটাগরি 2 3 4 5 এগুলো একটা ক্যাটাগরি মানে কি প্রথমত ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এদের আমরা কি অর্ডার করতে পারি যেহেতু আমরা সংখ্যা আছে এই কারণে কি আমরা অর্ডার কিংবা র্যাঙ্কে ভাগ করতে পারি, র্যাঙ্কিং করতে পারি, ঠিক আছে। এগুলোকে আমরা সাম সাবস্ট্রাকশন এগুলো করতে পারি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে কি আমরা ডিসক্রিট বুঝলাম আশা করি। এবার দেখি আমরা কন্টিনিউয়াস কি। কন্টিনিউয়াস হলো যদি এটা কোনো একটা ভেরিয়েবল নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে তখন ওইটাকে আমরা কি বলি ওই ধরনের ভেরিয়েবলকে বলি আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন পরীক্ষার মার্কস যে 25 মার্কসের যদি একটা পরীক্ষা হয় তাহলে 0 থেকে শুরু করে 25-এর মাঝে যে কোনো মার্কস সে পাইতে পারে। যেমন 1.25 মার্কস পাইতে পারে, 10.35, 10.3125 এরকম পাইতে পারেন যে কোনো ভ্যালু মানে এই রেঞ্জের মধ্যে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু যদি নিতে পারে কোনো একটা ভেরিয়েবল তখন ওই ভেরিয়েবলকে আমরা বলি কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে যদি ফর্মাল ডেফিনিশন দেখি যে ক্যান টেক এনি ভ্যালু উইথিন এ রেঞ্জ, কোনো একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে ইনক্লুডিং ফ্র্যাকশন আর ডেসিমাল হইতে পারে, ফ্র্যাকশন হইতে পারে। যদি আমরা এক্সাম্পল দেখি যে হাইট মানুষের হাইট যে কোনো হাইট হইতে পারে যেমন 170.5 সেন্টিমিটার, 170.25 সেন্টিমিটার, 170.2531 সেন্টিমিটার এরকম কি যে কোনো ভ্যালু হইতে পারে। টেম্পারেচার যে কোনো রেঞ্জের মধ্যে কি যে কোনো টেম্পারেচার আমরা হইতে পারে। তাহলে এই কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের কী ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অর্ডার করতে পারি, তো র্যাঙ্ক করতে পারি, এর আবার সাম সাবস্ট্রাকশন সামেশন এগুলো সবই কি আমরা করতে পারি। তাহলে আমরা যদি ডিসক্রিটের ক্ষেত্রে কি কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী বলবো কন্টিনিউয়াসে আমাদের যে কোনো একটা রেঞ্জ 3 থেকে 5 এর মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের 3 থেকে 5 এই যে কোনো রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। কিন্তু ডিসক্রিট কি যে কোনো ভ্যালু নিতে পারবে না, ডিসক্রিট মানে আলাদা আলাদা ভ্যালু নিতে পারবে। যেমন যদি হয় এরকম যে 3 থেকে 5 এর মাঝে শুধু 3 নিবে 5 নিবে এরকম যদি হয় তাহলে ওইটা আমাদের কি ওইটা হবে আমাদের ডিসক্রিট। যেমন যদি 1 3 5 যেমন একটা উদাহরণ যদি একটা সেট আছে এর ভ্যালু 2 3 4 5 6 এরকম আছে, আর একটা সেট আছে আমাদের 2 থেকে 10, ঠিক আছে। এইটা কি আমাদের এখানে এই সেটের ভ্যালুগুলো কি 2 3 4 5 6 এটা আমাদের ডিসক্রিট, এটা কি আমাদের ডিসক্রিট ভেরিয়েবল। আর এইখানে কি আছে আমাদের 2 থেকে 10 এর মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারবে মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারবে। তাহলে এটাকে আমরা কি বলবো এইটাকে আমরা বলবো যে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটা কি আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল। ওকে, তাহলে এই ছিল আমাদের ডিসক্রিট আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে আলোচনা। এবার যদি আমরা একটা ওভারঅল যদি আমরা একটা সামারি দেখতে চাই দেখা যায় দুটোর মধ্যে ডিসক্রিট আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কী, তাহলে এখানে আমরা দেখি যে অ্যাসপেক্ট মানে কোন কোন অ্যাসপেক্টের তুলনা করবো আর ডিসক্রিট ভেরিয়েবলে কী আছে আর কন্টিনিউয়াস কী। তোমরা ডেফিনেশন ক্ষেত্রে দেখি ডেফিনেশন কি এটা টেক্সট কাউন্টেবল ভ্যালু। ডিসক্রিট ভেরিয়েবল কী করে কাউন্টেবল ভ্যালু নিতে পারে, কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবল কি একটা রেঞ্জের মধ্যে ইনফাইনাইট সংখ্যক ভ্যালু নিতে পারে না। 10 থেকে 20-এর মধ্যে কত কোটি হাজার কোটি সংখ্যক ভ্যালু হওয়া সম্ভব, ঠিক আছে। কিন্তু আমরা যদি ডিসক্রিট ভ্যালু নিই 10 থেকে 20-এর মধ্যে যতগুলো হবে আমরা কি কাউন্ট করতে পারবো, ঠিক আছে। যেমন 10 যদি আমরা এইভাবে নিই যে 11 12 13 14 15 এইভাবে নিই বা 10.5 11.5 12.5 13.5 এরকম ডিসক্রিট সংখ্যক ভ্যালু যদি নেই ডিসক্রিট ভ্যালু নেই তাহলে কাউন্ট করতে পারবো। কিন্তু যদি হয় 10 থেকে 20 যদি রেঞ্জ দিয়ে দেয় যে এরকম 10 থেকে 20 এর মধ্যে কী কী হইতে পারে আমাদের 10.5 10.25 10.35 10.005 এবং যে কোনো অসংখ্য কোনো হাজার হাজার কোটি কোটি ভ্যালু হতে পারে কি এটা আমরা কি কাউন্ট করতে পারি না। ওকে, তাহলে এবার দেখি টাইপ অফ ডাটা এইগুলো কি আমরা সাধারণত ইউজুয়ালি হোল নাম্বার ব্যবহার করি। আর এখানে কোন ধরনের ডাটা ব্যবহার করবো আমরা ফ্র্যাকশনও হইতে পারে ডেসিমালও হইতে পারে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এরপর দেখি মেজারেবল মেথড আমরা ডিসক্রিট ভ্যালুকে মেজার করি কীভাবে আমরা মেজার করি কাউন্টের মাধ্যমে। শুধুমাত্র ডিসক্রিট ভ্যারিয়েবলকে আমরা কাউন্ট করতে পারবো, কিন্তু আমরা এখানে কন্টিনিউয়াসকে আমাদের মেজার করতে হবে। তাহলে এখানে ডিসক্রিটে কাউন্ট করতে পারবো কিন্তু আমরা কন্টিনিউয়াসকে বিভিন্নভাবে মেজার করতে পারবো। বিভিন্ন আমাদের মেজার করার বিভিন্ন আমাদের মাধ্যম বা বিভিন্ন স্কেল আছে ওইসব স্কেল দিয়ে মেজার করতে হবে, ঠিক আছে। ওকে, এরপর দেখি নাম্বারস অফ ভ্যালু
নাম্বার অফ ভ্যালুসের নাম্বার কী হতে পারে, ফাইনাইট হবে অথবা কি কাউন্টেবল ইনফাইনাইট। এখন ফাইনাইট বুঝলাম তো আমাদের যে 10 থেকে 100-র মধ্যে কতগুলো ভ্যালু আছে, ঠিক আছে, এটা আমরা কাউন্ট করতে, এটা কি ফাইনাইট, আবার কাউন্টও করতে পারি, আবার কি ফাইনাইট। এখন আরেকটা আছে কাউন্টেবলি ইনফাইনাইট, এই যে টার্মটা এইটা কি কাউন্টেবলি ইনফাইনাইট আর ফাইনাইট। এখন ফাইনাইট কি 10 থেকে 20, মানে আমাদের যদি জোড় সংখ্যা যদি বলি 10 থেকে 20 বা 10 থেকে 100, এটাকে জোড় সংখ্যাগুলো কি আমরা ফাইনাইট আমরা কাউন্ট করতে পারি। আবার কি কাউন্টেবল ইনফাইনাইট এমন হইতে পারে যে আমাদের জোড় সংখ্যা, জোড় বা ইভেন নাম্বার 2, 4, 6 এরকম ডট ডট ডট, এটা কি আমরা কাউন্ট করতে পারতেছি, 2, 2, 4, 6 এরকম কাউন্ট করতে পারছি, কিন্তু কত সংখ্যা আছে, টোটাল কত আছে, ইনফাইনাইট সংখ্যা, এটা আমি কাউন্ট করতে পারতেছি না, শেষ যে কত শেষ হয়েছে এটা আমরা জানি, এইটাকে আমরা বলি কি কাউন্টেবলি ইনফাইনাইট, ঠিক আছে। আর ফাইনাইট কোনটা, ফাইনাইট যদি আমরা দেখতে চাই এখানে যদি 2, 4 ডট 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 100 পর্যন্ত, তার মানে কি যে 2 থেকে 100-এর মধ্যে আমাদের জোড় সংখ্যাগুলো আমরা নিচ্ছি, এটা কি আমরা এটা ফাইনাইট, এটা কি কাউন্টেবল ইনফাইনাইট। আশা করি বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। পরেরটা যদি দেখি যে এক্সাম্পল কি নাম্বার অফ স্টুডেন্টস, কার্ডস, কয়েন, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ কার্ডস, নাম্বার অফ কয়েন, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি। কিন্তু আবার যদি এক্সাম্পল কি হইতে পারে, কন্টিনিউয়াস ভেরিয়েবলের হাইট, ওয়েট, টাইম, টেম্পারেচার, এগুলো কি আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে। তারপর যদি দেখি যে পসিবল ভ্যালু কিন্তু স্পেসিফিক হইতে পারে অথবা কি ডিস্টিং নাম্বার অনলি, মানে যাই না ডিস্টিং ভ্যালু নেব, স্পেসিফিক বা ডিস্টিং ভ্যালু নেব। আর কন্টিনিউয়াস কি যে কোনো একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু আমরা নিতে পারি। ওকে, ঠিক আছে। পরেরটা দেখি যে গ্রাফ অ্যাপিয়ারেন্স, গ্রাফ বিটুইন পয়েন্টস। আচ্ছা, আমরা গ্রাফ দুটো দেখবো, কোনো গ্রাফ হয় না আসলে, যে গ্রাফ যদি দেখি ডিসক্রিট গ্রাফ কী হয়, বিটুইন পয়েন্টসের জন্য একটা পয়েন্টের জন্য একটা গ্রাফ পাই আমরা ডিসক্রিট রেখেতে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কী পাই, কার্ভ পাই, কার্ভ অথবা কি এটা স্মুথ কার্ভ অথবা লাইন পাই। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে কন্টিনিউয়াসের জন্য একটা স্মুথ কার্ভ অথবা লাইন পাই, কিন্তু ডিসক্রিটের জন্য প্রতিটা পয়েন্টের জন্য আমরা একটা করে গ্রাফ পাইতে পারি। আমাদের গ্রাফটা আমাদের স্লাইডের মধ্যে আছে, যদি দেখি এই যদি দেখি এখানে এটা যদি হয় 1 জন্য একটা আমাদের গ্রাফ পাইছি, এটা 2 হইলে, 3 হইলে, 4 হইলে, 5 হইলে, 6 হইলে, 7 হইলে, 8 হইলে, 9 হইলে, 10 হইলে, 11 হইলে, 12, 13, প্রত্যেকের জন্য এটা অনেক জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা 4 এর জন্য, এটা 5 এর জন্য, এই প্রত্যেক আলাদা আলাদা একটা গ্রাফ পাইছি। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী বলছি আমরা, স্মুথ কার্ভ অথবা কি একটা লাইন পাবো। তাহলে এই যে আমাদের একটা স্মুথ কার্ভ বা একটা লাইন, এইটা কি আমাদের একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে। তো এইটা আমাদের ডিসক্রিট ভেরিয়েবলের গ্রাফ, এটা আমাদের কি কন্টিনিউয়াস ভেরিয়েবলের গ্রাফ। তাহলে আশা করি যে এই যে আমাদের এই পর্যন্ত ছিল যে ভেরিয়েবল নিয়ে আলোচনা, আমরা ভেরিয়েবলের সবগুলো টাইপ এক্সাম্পল সহ আমাদের কভার করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমাদের ক্লাসটি ভালো লেগেছে। সবার প্রতি একটু অনুরোধ থাকবে, তো আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের অনুভূতিটা জানাবেন, যেন আমি আরও ভিডিও বানানোর জন্য আপনাদের যদি একটা মূল্যবান কমেন্ট হতে পারে আমার জন্য একটু অনুপ্রেরণার। আমি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সবগুলো পড়ার চেষ্টা করব এবং সবগুলোর রেসপন্স করার চেষ্টা করব। আপনারাও আমাকে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।